থেকে এবং খুবই একটা ভালো উদ্যোগ নিতে গিয়ে অভিযানে উনি অভিযানে আসামি করতে গিয়ে আহত হয়েছেন। আমরা তার পেশাদারিতা এবং সাহসের অবশ্যই করবো এবং তাকে আমরা ধন্যবাদ জানাই যে উনি পেশাদারিত্বের জন্য সবকিছু সাহসের সাথে মোকাবেলা করে। একটি খুন সহ ডাকাতির ঘটনা ঘটে। এই ডাকাতির ঘটনায় দুইটি মোটর সাইকেলে মোট 4 জন ভিকটিম। তারা কক্সবাজার থেকে চট্টগ্রামগামী রাস্তায় ছিলেন। যাত্রাপথে তাদের এই বাইক এবং তাদের মালামাল লুণ্ঠন করার উদ্দেশ্যে কতিপয় ডাকাত দল ঘন জঙ্গলের মধ্যে অবস্থান করে কৌশলে সেখানে রশির মাধ্যমে গাছের সাথে রশি পেঁচিয়ে আরেক পাশে রশি ধরে ডাকাত দলের সদস্যরা তাদেরকে গতিরোধ করে এবং তাদেরকে ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত প্রদান করে। এতে দুইটি মোটরসাইকেলে সেই 4 জন ভিকটিম ঘটনাস্থলে সাথে তারা আহত হয়, গুরুতর আহত এবং জখম প্রাপ্ত হয়। ঘটনাস্থলের খুব কাছাকাছি পুলিশের টহল দল থাকায় পুলিশের টহল দল এই তথ্যটি পাওয়ার সাথে সাথেই সেখানে উপস্থিত হয় এবং আহত ব্যক্তিদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চকরিয়ায় নেয়ার পরে আহত 4 জন ভিকটিমের মধ্যে একজন ভিকটিম মাহমুদুল হক, ওনাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ডাকাত দলের সকল সদস্য সেখান থেকে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। তখন পুলিশ উপস্থিত হয়ে সেখানকার ডাকাতির কাজে ব্যবহৃত যে সরঞ্জামাদি, রশি, লাঠি এবং ভিকটিমদের ব্যবহৃত হেলমেট উদ্ধার করে এবং এই সংক্রান্তে তাৎক্ষণিক অভিযান পরিচালনা শুরু করে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে একজনকে আমরা তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারি এবং যৌথ বাহিনী সহায়তায় এবং আমাদের যে সাধারণ জনগণ আছেন এবং পুলিশের সমন্বিত টিমের সহায়তায় আমরা ঘন জঙ্গলের ভিতর থেকে রেল লাইনের এলাকা থেকে একজন ব্যক্তি এই ঘটনায় সম্পৃক্ত হুমায়ুন কবির, তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি এবং তার হেফাজত হতে ভিকটিম যিনি মারা গিয়েছেন মাহমুদুল হক, তার মানিব্যাগটি উদ্ধার করা হয় এবং তার কাছ থেকে মোবাইল উদ্ধার করা হয়। এর প্রেক্ষিতে আমরা তাকে গভীর জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও এই ডাকাতির সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের নাম ঠিকানা সংগ্রহ করতে সক্ষম হই। এর প্রেক্ষিতে তাকে আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ আদালতে আসামি হুমায়ুন কবির উক্ত ঘটনায় 164 ধারায় জবানবন্দি দিয়েছেন এবং তার নিজ দোষ স্বীকার করেছেন এবং তার সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের কথা উল্লেখ করেছেন। সেই তথ্যের ভিত্তিতে আমরা পরবর্তীতে 21/9 তারিখে দুলহাজরা ইউনিয়নের রংমহল এলাকায় অভিযান পরিচালনা করি। সেই অভিযান পরিচালনায় আমরা আরও 2 জন ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। একজন মোহাম্মদ আব্দুল হামিদ এবং অপরজন ফরিদুল আলম। এই 2 জনেই পূর্বের ধৃত আসামি হুমায়ুন কবিরের জবানবন্দিতে এই 2 জনের কথা সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে এবং এই সংক্রান্তে আমরা তাদের যে ব্যবহৃত, তারা যখন এই ডাকাতি সংগঠন করে এবং এই যোগাযোগ স্থাপন করে আগে এবং পরে ঘটনার, এর মধ্যে তাদের মধ্যে যে যোগাযোগ হয়েছিল সেই যোগাযোগ স্থাপনের যে মোবাইল ডিভাইসগুলো আমরা জব্দ করতে সক্ষম হয়েছি। উক্ত ঘটনায় বাকি 2 জন পরবর্তীতে যে 2 জন আসামি আব্দুল হামিদ এবং ফরিদুল আলম 2 জনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আমরা আশা করছি তাদের কাছ থেকে আমরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিজ্ঞ আদালতে তারা প্রদান করবে। তারা এই সংক্রান্তে আমাদেরকে সকল ধরনের তথ্য এবং উপাত্ত আমরা তাদের কাছ থেকে সংগ্রহ করেছি এবং আমরা আশা করছি যে অতি দ্রুত সময়ের মধ্যে বাকি যারা এই ডাকাত দলের সদস্য ছিল তাদেরকে আমরা দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে পারবো। এ লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আমি প্রথমত ধন্যবাদ জানাতে চাই আমার সাথে সাথে
যাকে আমরা সব সময় একদম প্রথম থেকে শেষ পর্যন্ত রাষ্ট্র পর্যন্ত একদম আমাদের সাথে সঙ্গী হিসাবে মানে অফিসে বড় বিষয় হিসেবে না সঙ্গী হিসাবে পেয়েছি। সাথে সাথে আমি আরও ধন্যবাদ জানাতে চাই আপনাদের প্রিন্ট মিডিয়ার ভাইরা আমাকে অনেক তথ্য দিয়েছেন। আমি তাদেরকে বলেছি যে আমাদের বিষয়গুলো বর্তমান বিষয়গুলো একটু সিক্রেট রাখেন, যেহেতু আমাদের অভিযান পরিচালনা আরও বাকি আছে, সেই সংক্রান্ত যদি কোনো তথ্য আরও হয় আমরা বাকি আসামিদের দিতে করতে পারবো না। আমার প্রিমিয়ার ভাইরা খুব সুন্দরভাবে এই জিনিসটা রক্ষা করছেন, আমি সেজন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। সাথে সাথে পরবর্তীতে যে কোনো ধরনের মানে আমাদেরকে সহযোগিতা করবেন যে কোনো ধরনের কাজে, মঙ্গলজনক কাজে বা আমাদের যে কোনো ধরনের ভুল করে আপনারা স্বাভাবিক মানুষ কাজ করতে গেলে অবশ্যই ভুল হয়, এই ভুলের আপনারা একদম প্রাসঙ্গিক কিছু ইয়া দিবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। আর সাথে সাথে সবাই যাতে আমরা সবাই মিলে একটা পরিবারের মতো কাজ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি।